আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি সবার দোয়ায়। আজকে চলে এসেছি নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে। স্পেশাল বলার কারণ হচ্ছে, আজকে যেহেতু বাইরে বেরিয়ে গেছি, বাইরের অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আজকে তুলে ধরবো। যে যেখানে থেকে দেখতেছেন, ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি ভিডিওটি শুরু করতেছি। শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে। কেননা যেহেতু বাহিরের দৃশ্য আজ আর আমার রুমের দৃশ্য বা দেখা যাচ্ছে এটা সেটা দেখাবো না। আজকে একদম চমক, বাইরের অনেক সুন্দর সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ সব কিছু আপনারা দেখতে পারবেন। তাহলে স্কিপ করবেন না কেউ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। দিনটি ছিল মঙ্গলবার, আর যেহেতু মঙ্গলবার না, সেদিন ছিল 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরের ভিডিও যেহেতু আমি ছাড়তে পারিনি বিভিন্ন কারণবশত। অনেকেই বলতে পারেন যে এত আগের ভিডিও আপনি এখন ছাড়তেছেন, ঠিক আছে, কিন্তু আমার ভিডিও করে রেখেছি, আমি বিভিন্ন কারণবশত আমি এডিট করতে পারিনি, তাই আজকে করলাম। কিন্তু আমরা 16ই ডিসেম্বরের ভিডিও হলেও আমরা স্মৃতিসৌধ যেতে পারিনি। স্মৃতিসৌধের গেট থেকে ফিরে আসতে হয়েছে, যেহেতু হাজার হাজার লোক ছিল। বাচ্চা নিয়ে ভিতরে প্রবেশ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল, আর সেই কষ্ট জয় করে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তবে না পারলেও মনের মধ্যে দুঃখ নেই, কেননা যে যেখানে কোথায় চলে এসেছি, এখানে আসার পরে মনটা একদম ভালো হয়ে গেল। এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে, মেলাই বলা চলে, যেহেতু এখানে সবসময় দোকানপাট থাকে। আর এটা মেলার মতোই না, এটা মেলাই, কিন্তু এখানে হচ্ছে স্থায়ী দোকান সব। যারা যারা এই মেলায় আসতে চান, অবশ্যই আপনাদের লোকেশন বলে দিচ্ছি। এটা স্মৃতিসৌধের অপোজিটে, ঠিক আছে, সাভার নবীনগর স্মৃতিসৌধে অপর সাইডে হচ্ছে এই মেলাটি। সবসময় স্থায়ী মেলা, যেহেতু মেলা মনে হচ্ছে অস্থায়ী, দোকানপাট আসে চলে যায়, কিন্তু এখানকার হচ্ছে সব স্থায়ী। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল, আমার এই ফুল দেখলে মনে হয় সব জোড়ায় নিয়ে বাসায় চলে যাই, কিন্তু তাই কি হয়? সাধ্যের মধ্যে সবটুকু সুখ, ঠিক আছে। সব ফুল নিয়ে যেতে চাইলেই তো আর হবে না, আমার রুমের জায়গাও থাকতে হবে, প্লেসও থাকতে হবে। আর যেহেতু বাচ্চা আছে, এই ফুল নিয়ে যাওয়া মানে সব দেখা যাচ্ছে একটা একটা করে পিস টু পিস করে রেখে দেবে। তাও তার সে দোকানেই থাক সৌন্দর্য, আর যার প্রয়োজন আছে, যার বাচ্চা নেই, সে নিয়ে যাক। আমার যেহেতু রুমে নিয়ে গেলেই শেষ, ঠিক আছে, কেনা বাকি কিন্তু ছিঁড়তে বাকি থাকবেন না। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাগ, মানে যাবতীয় কিছু এই মেলায় পাওয়া যায়। শুধু একটা দুটা জিনিস না, যার যে রকম জিনিস প্রয়োজন সব কিছু এই মেলাতে পারবেন। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ভিডিওটি আপনারা ক্যামেরা সাইড করে দেখবেন। আমি এই ভিডিও ছাড়তে চাইনি, কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও করে রেখেছি, এত সুন্দর সব মানে দোকানের ভিডিও করে রেখেছি, যে ভিডিওটি আমি ছাড়তে না চাইলেও আমার মনটা মানেনি, বাধ্য হয়ে আমি ছাড়লাম। আমি ভিডিওটি অনেকবার পর্যালোচনা করে দেখেছি, যে যেহেতু আমার ভিডিওর ক্যামেরাটা একদম উল্টো হয়ে গেছে, কেন জানি না এরকম হয়েছে, আমি বুঝতে পারলাম না। আমি ঠিকঠাকভাবেই ক্যামেরা ধরেছিলাম, কিন্তু যাক, ভাগ্যে যা আছে। কিন্তু আপনারা প্লিজ ভিডিওটি দেখে নেবেন, আপনাদের সত্যি সত্যি খুব ভালো লাগবে। বিশেষ কোনো দিনে আমাদের স্মৃতিসৌধ যাওয়া পড়েনি, যেমন ধরেন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, কিন্তু আমরা স্মৃতিসৌধ বহুবার গিয়েছি। আমার ঢাকা আসার যতদিন হলো, তার মধ্যে আগে তো আমার যখন বেবি ছিল না, তখন প্রায় প্রতি মাসেই দেখা যাচ্ছে 2-1বার যাওয়া পড়তো। আর এখন যেহেতু বেবি হয়ে গিয়েছে, বেবি হওয়ার পরে, বেবি ছোট ছিল তখন যেতে পারিনি, এখন বেবি ছোটাছুটি করে, এখন অবশ্য যাই, সমস্যা নেই, কিন্তু আগে খুব যেতাম। যখন আমার বেবি ছিল না, প্রতি মাসেই যাওয়া পড়তো। আর যেহেতু পাবলিক প্লেস, সেখানে ফিরি ফিরি যাওয়া যায়, তাই আর কি, সবাই যেহেতু যায়, মন ভালো লাগার কারণে দেখা যাচ্ছে গেলে মুক্ত হাওয়া পরিবেশে খুব ভালো লাগে। আর জায়গাটা অনেক মানে অনেক দূর জায়গা নিয়ে যেহেতু স্মৃতিসৌধ, আর সেখানে গিয়ে দেখা যাচ্ছে একটু হাঁটা যায়, ঘোরাঘুরি করা যায়, খুব ভালো লাগে। স্মৃতিসৌধ যাওয়ার উদ্দেশ্য থাকলেও স্মৃতিসৌধ আমরা যেতে পারলাম না। আমরা এই মেলায় ঘুরতেছি, দেখতে পাচ্তেছেন কত সুন্দর মাটির আসবাবপত্র। আমার তো মনে হচ্ছে, আল্লাহ গো, আমি মনে হয় এসব যদি নিয়ে যেতে পারতাম,
কি করব, করার কিচ্ছু নেই, ঠিক আছে। আর যেহেতু এগুলো মাটির জিনিস, এগুলোও নিয়ে গেলে আমার বাসায় আর রক্ষা নেই। সেহেতু এই দোকানে আছে, দোকানের সৌন্দর্যই বজায় থাক। বাসায় নিয়ে গেলে আমার যে আম্মু সারাক্ষণ বাসায় থাকে, বাসার রুমের জিনিস লণ্ডভণ্ড সব নষ্ট করে ফেলতেছে, এগুলো নিয়ে যে আমার লাভ কি, কোনো লাভ নেই। তার সে দোকানেই থাক, আর যাদের যাদের বাচ্চা নেই তারা কিনে নিক, ঠিক আছে। আর দেখতে পাচ্তেছেন কত কত লোক এই মেলায়, যেহেতু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাই কেউ আর মিস করতে চায় না, সবাই চলে এসে, যেহেতু স্মৃতিসৌধ আসলে বিশেষ করে এই মেলাটায় অনেকেই আসে। আর এখান থেকে আমার মা একটা জিনিস নিচ্ছে, আমি আদৌ এগুলা জিনিস দিয়ে কখনো খেলতে পারিনি, ঠিক আছে দেখেছি কিন্তু খেলতে পারিনি। কিন্তু আমার মেয়ে আধুনিকায়ন মেয়ে, তাই না, সে সেসব দিয়ে খেলবে, হ্যাঁ, এসব দিয়ে সে হাতি ঘোড়া বানাবে বারবার বলতেছে। তা বললাম ঠিক আছে নিয়ে দাও, সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সে তারই জন্য বিশেষ করে আমাদের বাইরে আসা, তার এত খুশি লাগে বাইরে বের হলে, তার খুশিতেই হচ্ছে আমাদের খুশি। আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। আর আপনাদের লাইক করলে কি হয় জানেন, ভিডিওটি দ্রুত আরেকজনের কাছে পৌঁছে যায়, আরেকজন দেখতে পারে। আর আপনাদের লাইক করা দেখলে আমার ভিডিও করার অনুপ্রেরণা, মানে ভিডিও করা সার্থক হয়। কেননা আমি মনে মনে ভেবে নেই যে কারো না কারো আমার ভিডিওটি ভালো লেগেছে, তাই সে লাইক করেছে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চাপ দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটি কারো না কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু পরবর্তীতে যেন ভালো কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা এখন তুমি কেমন পায়েসে তুমি কি করতেছো?